শিক্ষা ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা আছে? প্রথম কাজ হলো যে আমাদের শিক্ষার মানটা উঠাইতে হবে। আমাদের শিক্ষার যে ইনফ্রাস্ট্রাকচার আছে মোটামুটি যাই আছে সেগুলোকে আরো ডেভেলপ করে আধুনিকায়ন করা। প্রতিটা স্কুলে কলেজে যেন কম্পিউটার ল্যাব থাকে, এখন এআইয়ের যুগ এসে গেছে। আমাদের ছেলেমেয়েরাও যেন যুগের সাথে সাথে তাল মেলে আগ বাড়তে পারে এবং শিক্ষার ওভারঅল গুণগত মানের উন্নয়ন করার জন্যে শিক্ষকদের সাথে প্রশিক্ষণ দেওয়া, শিক্ষকদের মোটিভেট করা এবং শিক্ষার স্থানগুলি যেন রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে। তরুণদের ক্ষেত্রে আপনার কি চিন্তা ভাবনা, যে পড়াশোনা করছে হয়তোবা এদের বেকারত্ব আছে, হ্যাঁ, হতাশায় ভুগতেছে, এখন তাদের ক্ষেত্রে কি ভূমিকা আপনি পালন করতে পারেন? সবাই তো সব সমান মেধাবী না। যারা অনেক বেশি মেধাবী তারা হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সমাজের উপর লেভেলের চাকরি বাকরির জন্য পড়াশোনা শেষ করা, কিন্তু যারা মাঝারি তাদেরকে মোর কারিগরি প্রশিক্ষণ দেওয়া। এবং আমার একটা ইচ্ছা আছে যে ভাষা ইনস্টিটিউট, একটা ল্যাঙ্গুয়েজ কোর্স ইনস্টিটিউট করা এখানে, বিশেষ করে জাপানিজ এবং কোরিয়ান। ওইখানে কর্মের জন্যে যথেষ্ট সুযোগ আছে। আমাদের ছেলেমেয়েরা যদি ওই একটু ল্যাঙ্গুয়েজ কোর্স করে একটু স্কিল হয়ে এইসব দেশে যায়, এখানে মিডল ইস্টের থেকে 3-4 গুণ বেশি স্যালারি। তো আমার এই একটা জায়গাতে কাজ করার ইচ্ছা আছে। আর একটা বিষয় হচ্ছে যে কৃষকদের ক্ষেত্রে, যে অনেক সময় দেখা গেছে কৃষকরা আপনার খোঁজ খবর নেওয়া হয় না, যখন ভোট আসে তখন কৃষকদের খোঁজ খবর নেওয়া হয়, কিন্তু আপনার কোনো পরিকল্পনা আছে কৃষকদেরকে নিয়ে কি করা যায়, বা অথবা দেখা গেছে তাদের বীজ অথবা সার, কীটনাশক, বিভিন্ন বিষয় সংকট থাকে, কিভাবে সমাধান করা? আমি আপনার সাথে একমত না যে কৃষকদের না। বিএনপি সরকার যতবার আসছে কৃষিকে প্রাধান্য দিছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব প্রথমেই খাল কাটা কর্মসূচির মাধ্যমে সেচের বন্দোবস্ত করতে চাইছেন। সার বীজ বিতরণ করে আমাদের কৃষকরা যেন 3টা ফসল ফলাতে পারে, প্লাস ন্যায্য মূল্য, মানে কৃষির উৎপাদন খরচা যেন কম থাকে, সেটা সর্বাত্মক চেষ্টা করছেন। আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব কৃষিকে প্রাধান্য দিচ্ছেন, যার জন্যে আমরা একটা কৃষি কার্ড করার চিন্তা করছি এবং প্রতিটা কৃষকের কাছে এই কার্ড থাকবে, যাতে মধ্যস্বত্ব ব্যক্তিরা যেন বেনিফিটে না নিতে পারে। সরকার যেই সুবিধা বা সার, বীজ, ঋণ, যে কোনো রকমের যেন তার সরাসরি সরকারের কাছে পেতে পারে, সেটা বন্দোবস্ত করতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রবাসীদের ক্ষেত্রে, যে অনেক সময় দেখা গেছে তারা আইডি কার্ড করা বা জন্ম নিবন্ধন এইগুলো নিয়ে, পাসপোর্ট নিয়ে অনেক ঝামেলায় পড়ে। তাহলে আপনি যে বোর্ডের অনেক প্রবাসী আছে, কিন্তু এখন প্রবাসী নিয়ে আপনার কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা আছে কিনা? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরো করা, প্রতিটা এমবিসিতে এই ধরনের সার্ভিস সহজলভ্য করা আমার বিষয়। আমাদের আগামী সরকারি, আমরা যদি সরকারি যেতে পারি, এগুলো দিয়ে নজর দেওয়া হবে। আপনি নির্বাচিত হলেন, তারপরে দেখা গেছে যে টেন্ডার, কমিশন, ভাগ বাটোয়ারা, এরকম বিষয়গুলো থাকে। দেখেন, আমি কোনো সময় এগুলির মধ্যে ইনভলভ হই না। আর আমি গত 30 বছরে কুমিল্লার মাঠে আছি। কেউ যদি বলতে পারবে না আমি কুমিল্লাতে কোনো কাজ নিয়ে বা নিয়ে কাউকে তদবিরও করি বা করি। এইগুলি যেটা সরকারিভাবে এখন টেন্ডারিং, আরও টেন্ডারিং, যে কেউ টেন্ডারে পার্টিসিপেট করতে পারে, সবার জন্য এটা মুক্ত থাকবে, যে যার যোগ্যতাতে কাজ নিবে। আপনি এমপি নির্বাচিত হন, দেখা গেছে যে বগুড়াতে অন্তত মাসে গিয়ে আপনাকে পাওয়া যাবে, অনেকে চিন্তা ভাবনাকে আপনাকে পাওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাকে যখনই দরকার বগুড়ার, আমি তখনই বগুড়াতে উপস্থিত থাকি। কিন্তু আমার যেহেতু ঢাকাতেও কিছু ব্যবসা বাণিজ্য আছে, কার্যক্রম আছে, হয়তো সময় নষ্ট করার জন্যে আমি এসে যে গালগপ্প মারার জন্যে আমি আসি না বা সময় নষ্ট করি না। কিন্তু দরকারের সময় যখনই প্রয়োজন হয়েছে আমি আই ওয়াজ অলওয়েজ দেয়ার। সর্বশেষ বগুড়াবাসীর প্রতি আপনার কি মেসেজ থাকবে? আমরা যেন সবাই মিলে সুন্দরভাবে একসাথে থাকতে পারি, একটা সুন্দর সাম্প্রদায়িকতা বজায় থাকে, যে দলই করুক, আমরা যেন শান্তি শৃঙ্খলার মধ্যে, ভ্রাতৃত্ববোধের মধ্যে একটা সুন্দর বগুড়া করতে পারি এবং একসাথে কাজ করতে পারি।